হসপিটালে যাই, সেখান থেকে ফুল পেট আমাকে আলট্রা করতে বলে। যখন ডাক্তার জানে যে আমার পিরিয়ডের ডেট চলে গেছে, আল্লাহর দেয়া আমানত আমি কেন ফেলবো? অবশ্যই রাখবো, অবশ্যই রাখবো। এবং আমার আমার সন্তান আমার নাক থেকে আসবে, আমার সন্তানকে আমি লালন পালন করব, ঠিক যেভাবে আমি আমার জারা জাহানকে করছি। ডেফিনেটলি একটা মা সব পারে। রাসেল মিয়ার সন্তানের মা হতে চলেছেন বর্ষা চৌধুরী। আর এই কথা রাসেল মিয়াকে বর্ষা চৌধুরী জানালে তখনই রাসেল মিয়া তাকে এই সন্তান না রাখার জন্য তলপেটে আঘাত করে ডাক্তারের কাছে নিয়ে যান এবং ডাক্তারের রিপোর্ট অনুযায়ী বর্ষা চৌধুরী জানতে পারেন তিনি প্রেগনেন্ট। পূর্বে 2 সন্তান থাকার পরও কেন রাসেল মিয়ার সন্তানের মা হতে গেলেন বর্ষা চৌধুরী? এমন প্রশ্নে বর্ষা চৌধুরী বলেন, সন্তান তো আল্লাহর দান। আমি তো আর ইচ্ছে করে সন্তান নিইনি, আল্লাহ আমাকে দিয়েছেন তাই পেয়েছি, এবং এই সন্তান আমি ফেলবো না, নিজের কাছেই রাখবো, নিজের মতো করে মানুষ করব। পূর্বেই বর্ষা চৌধুরীর 9 বছরের মেয়ে এবং 2 বছরের একটি ছেলে সন্তান রয়েছে। এত ছোট বাচ্চা থাকার পরও রাসেল মিয়ার মতো একটা মানুষের সাথে সংসার এবং তার বাচ্চার মা হওয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। অনেকেই বলেছেন যে সংসারে শুরু থেকেই ঝামেলা, সেই সংসারে এত ছোট বাচ্চা রেখে তাকে আবারও কেন সন্তান নিতে হয়েছে। যেখানে 2 সন্তানের ভরণ পোষণের দায়িত্ব বর্ষা চৌধুরীর নিতে কষ্ট হচ্ছে বলে রাসেল মিয়ার মতো একজন মানুষকে তিনি বিয়ে করেছেন, সেখানে 3য় সন্তান নেয়ার ক্ষেত্রে বর্ষা চৌধুরীর সাবধানতা অবলম্বন করা উচিত ছিল বলে অনেকেই মন্তব্য করেন। এসব মন্তব্যের উত্তরে বর্ষা চৌধুরী বলেন, আমি তো আর জানি না মানুষটি কেমন, আমি তার সাথে সংসার করতে চেয়েছি বলে তার সন্তানের মা হয়েছি, বা আমি নিজেও জানতাম না এই সন্তান আমার গর্ভে এসেছে, তবে এই সন্তান পৃথিবীতে আসবে এবং তাকে আমি আমার 2 সন্তানের মতো করে মানুষ করব।